নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গলে আরো একজন বিদেশি সাইন হবে করছে। অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার কি সাইন করবে ইস্ট বেঙ্গলে? পাশাপাশি অন্যান্য ক্লাবগুলোর কি পরিস্থিতি? নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু চমক দেখাচ্ছে। প্রথমবার আসিয়ান কাপ হতে চলেছে এবং সেই আসিয়ান কাপে সহজ গ্রুপে পড়েছে ভারত। আজকের ভিডিওতে এই বিষয়গুলোই থাকবে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে খবরের দিকে আসি, দলবদলের খবর। এখন একেবারে শেষ মুহূর্ত চলছে বলা যেতে পারে, শেষ ল্যাপে রয়েছে এই ট্রান্সফার মার্কেট। প্রচুর অদল বদল ঘটছে, এদিক ওদিক যাচ্ছে প্রচুর প্লেয়ার। মুম্বাই সিটি এফসি ছেড়ে এবার চেন্নাইয়ান এফসিতে যেতে চলেছে পর্তুগিজ সেন্টার ব্যাক নুনো রেইজ মোহনবাগানেও খেলে গিয়েছে, তবে বেশিরভাগ সময় তাকে রিজার্ভ বেঞ্চে দেখা গিয়েছিল। 35 বছর বয়সী নুনো রেইজ তিনি চেন্নাইয়ান এফসিতে জয়েন করেছে বলে জানা যাচ্ছে। পর্তুগালের স্পোর্টিং লিসবন ক্লাবে খেলা বা সেখান থেকে উঠে আসা এই প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে চেন্নাই এফসি। এর পাশাপাশি যদি বলি নর্থ ইস্টের কথা, তার আগে চেন্নাইয়ে আর একটা ভালো সাইনিং করেছে চেন্নাই। মোহামেডান এফসি থেকে সেখানে চেন্নাইয়ে চলে গিয়েছে আর একজন ফুটবলার, সেটা আপনাদেরকে জানিয়ে রাখ। মোহামেডান থেকে চেন্নাইয়ের পথে এডিসন সিং, চেন্নাইয়ের পথে সে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ট্যালেন্টেড ফুটবলারের সাইন হয়ে যেতে পারে চেন্নাই এফসিতে। এবং ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে নিঃসন্দেহে এই এডিসন সিং কতটা তার জাদু দেখায় সেদিকে তাকিয়ে থাকবে মানুষজন, কারণ এবার আইএসএল এ খেলবে না মোহামেডান। চেন্নাই এবার প্রচুর এমন প্লেয়ারদের নিচ্ছে যারা অন্যান্য দল থেকে যাদেরকে প্রায় ছেড়ে ফেলা হচ্ছে, এমন প্লেয়ারদেরকেই নিয়ে দল গঠন করছে। যেমন শোনা যাচ্ছে সাউল ক্রেসপো, সেও চেন্নাইয়ে যেতে পারে। একের পর এক সাইনিং ও চলছে চেন্নাইতে, দ্রুততার সঙ্গে এই সাইনিং গুলো চলে যাচ্ছে। নর্থ ইস্টের কথা বলতে গিয়েও চেন্নাইয়ে চলে গিয়েছিলাম। নর্থ ইস্টের ডেরায় সার্বিয়ান ইগল। নর্থ ইস্ট 31 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলা নিনকোভিচকে সাইন করিয়ে নিয়েছে নর্থ ইস্ট। কিন্তু এবার অসম্ভব সব ভালো ভালো বিদেশিদের তুলে নিয়ে আসছে। আলাদিন আজারেতে রয়েছে, তার পাশাপাশি কিন্তু একের পর এক চমক দিচ্ছে তারা। এই নিকোলা আজারবাইজানের সুমগাইত এফকে হয়ে সেদেশে প্রিমিয়ার লিগ ও কাপ মিলিয়ে 35 ম্যাচে 2টো গোল করেছে। এবং স্বদেশের বিখ্যাত ক্লাব পার্টিজান বেলগ্রেড থেকে উঠে এসে নিকোলা খেলেছেন ইতালির সিওভো ভেরোনা, জেনোয়া, এম্পোলি, আসকোলি, এই ধরনের একের পর এক ক্লাবে সে খেলেছে। ফলত এই ফুটবলারটিকে কিন্তু সাইন করিয়ে চমক দিল নর্থ ইস্ট ইউনাইটেড। আচ্ছা, আসিয়ান কাপের কথা আপনাদেরকে জানিয়েছিলাম। আসিয়ান কাপ আমরা ইস্ট বেঙ্গল জানি যে ইস্ট বেঙ্গল আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সুভাষ ভৌমিকের কোচিং এ, কিন্তু এবার ফিফা এই এশিয়ান কান্ট্রি টিমগুলোকে নিয়েও আসিয়ান কাপ করছে। তারা বিভিন্ন ডিভিশনের টিমগুলোকে ভাগ করা হচ্ছে তাদের র্যাঙ্কিং অনুযায়ী। এবং এই আসিয়ান কাপে প্রথমবার উদ্বোধনী আসিয়ান কাপে কিন্তু গ্রুপ এ তে রয়েছে ভারত। ভারতের সঙ্গে আরো 4টে টিম, মানে আরো 3টে টিম রয়েছে, এক একটা গ্রুপে 4টে টিম করে। ভারতের সঙ্গে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। মোরলেস ভারত কিন্তু এই টিমগুলোর সাথে খেলে অভ্যস্ত, হয়তো মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে ভারত বলা যেতে পারে। গ্রুপ বি তে আছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন্স। এই খেলাটা হবে ইন্দোনেশিয়াতে। ডিভিশন 2 এ আছে হংকং, মায়ানমার, পাশাপাশি আছে ব্রুনেই। গ্রুপ বি তে আছে এই ডিভিশন 2 এর কম্বোডিয়া, লাওস, টিমোর লেস্টে। তো এখনো পর্যন্ত কিন্তু এটা জানা যায়নি যে কবে মানে এই খেলাগুলো কবে কবে হবে। তবে যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে এখনো পর্যন্ত। এবার ভারতীয় দলে কারা সুযোগ পায় সেটা যেমন একটা দেখার বিষয়। পাশাপাশি এই ডুরান্ড কাপে যারা ভালো ফলাফল করবে যে সমস্ত প্লেয়াররা, তাদেরকেই মূলত হয়তো বাঁচবেন খালেদ জামিল, কারণ সেক্ষেত্রে দেখে নেওয়ার সুযোগ তার কাছে নেই। যদি সেপ্টেম্বরে আইএসএল শুরু হয়ে যায় প্রপার টাইমে, যদিও শোনা গিয়েছে সেপ্টেম্বরে হবে না, সেক্ষেত্রে হয়তো অক্টোবরের শুরুতে হতে পারে আইএসএল। ফলত এই ডুরান্ড কাপের ফলাফলের উপরেই এবং স্থানীয় যে লিগগুলো হচ্ছে যেমন আমাদের কলকাতা লিগ, তার উপরেই কিন্তু টিম গঠন করতে হবে খালেদ জামিলকে। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের খবরের দিকে। যে কথা বলছিলাম, দেখুন ইস্ট বেঙ্গলের
5 জন বিদেশি সিলেক্টেড হয়ে গেছে, তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। আর একজন হয়তো অস্ট্রেলিয়ান যে ফুটবলার, যে অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গারকে নেওয়া হয়েছে, সেও কিন্তু দ্রুত চলে আসবে। ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের বিদেশি প্র্যাকটিসেও নেমে পড়েছে। ইফিয়ং এখনো আসেনি, হয়তো আজকালের মধ্যে ইফিয়ংও চলে আসবে। তো ইফিয়ং এলে মোটামুটি 5 জন বিদেশি তারা প্র্যাকটিসে নেমে পড়বে। ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ রয়েছে 31 তারিখে। তো নাচো চলে আসাতে ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা শক্তপোক্ত হলো বলা যেতে পারে। তবে নাচোকে 31 তারিখে নামাবে কিনা সেটা একটা বড় বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে নাচো ইস্ট বেঙ্গলে জয়েন করাতে বহুদিন পরে তার পুরনো বন্ধুদের সঙ্গে তার রিইউনিয়ন হয়েছে। যেমন দানি রামিরেজের সঙ্গে এর আগে সে খেলেছে একটি ক্লাবে, তো তার সঙ্গে আবারও সে খেলতে পারবে। নাচো, দানি রামিরেজ, মোহাম্মদ রশিদ, এই 3 জন বিদেশি তারা তো প্র্যাকটিসে নেমেই পড়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অতি দ্রুত হয়তো ইস্ট বেঙ্গলে আরো যারা ফুটবলার রয়েছে, ইফিয়ং চলে আসবে এবং যে অস্ট্রেলিয়ানকে সাইন করিয়েছে সেও হয়তো চলে আসবে। তবে সেকেন্ড ম্যাচের আগে হয়তো ইফিয়ং এর এলেও সে হয়তো খেলতে পারবে না। আরো একজন অর্থাৎ ষষ্ঠ বিদেশির খোঁজে রয়েছে ইস্ট বেঙ্গল। সে একজন স্ট্রাইকারই হবে বলে জানা যাচ্ছে এবং দুর্ধর্ষ একজন স্ট্রাইকার হবে, যার গোল করার ক্ষমতা নিঃসন্দেহে ইফিয়ং এর মতন বা ইফিয়ং এর থেকেও বেশি তো কম নয়, এরকমই খোঁজা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান এ লিগে খেলা একজন স্ট্রাইকারের খোঁজ পেয়েছে ইস্ট বেঙ্গল, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। আরো এছাড়াও উগান্ডা প্লেয়ার রয়েছে, 2 জন উগান্ডা ফুটবলারের সঙ্গেও নাকি ইস্ট বেঙ্গলের কথাবার্তা হচ্ছে। এবং সেই যদি এর মধ্যে থেকে কোনো একজনকে, এবং যাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের রেকর্ড যথেষ্ট ভালো বলেই জানা যাচ্ছে। যদিও এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের কথা বলা হচ্ছে, তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখেছেন যে যে প্লেয়ারটিকে নিয়েছে ক্রিস, সেই অস্ট্রেলিয়ান ফুটবলারটি জেমি ম্যাকলারেনের সঙ্গে খেলেছে, মোহনবাগানে খেলা জেমি ম্যাকলারেন, তার সঙ্গে জাতীয় দলে সে খেলেছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তার গোলও রয়েছে। যথেষ্ট ভালো প্রোফাইল। এখন কতটা সে এখানে এসে খেলতে পারবে সেটা একটা বড় বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে এই যে টিম কম্বিনেশনটা তৈরি করছেন না হাবাস, যেখানে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কয়েকজন ভারতীয় ফুটবলারকে নেওয়া হচ্ছে, রোহিত দানুর কথা অনেকে বলছেন বা রোহিত কুমারের কথা বলছেন, যে এই প্লেয়ারগুলোকে কি হিসেবে চুজ করা হলো। দেখুন, এই প্লেয়ারগুলোকে হাবাস চুজ করেছে মানে তাদের পেছনে তো কারণ রয়েছে। রোহিত দানুর কথা যদি বলতে হয়, রোহিত দানু কিন্তু ভীষণই ট্যালেন্টেড একজন ফুটবলার এবং রোহিত দানুকে এমনি এমনি নিয়ে আসা হয়নি। সবাইকে কিন্তু এই নতুন ফুটবলারদের কিন্তু টাইম দিতে হবে এবং এরা খেলেওছে আগে, তারা তো আইএসএল খেলা ফুটবলার, ইন্টারকাশিতে খেলেছে। সো আমার মনে হয় এই প্লেয়ারগুলোকে একটু সময় দিন আপনারা। একটা ম্যাচে দেখে, একটা ম্যাচে তো ডেভিডও খেলতে পারলো না, একটা ম্যাচে কে খেলতে পেরেছে বলুন তো? সবাই ওই সো উই নিড সাম টাইম, দে নিড সাম টাইম। তারপর নয় বলবেন যে হাবাস যখন নিয়েছে, একটু হাবাসের উপরে ভরসা রাখুন। সমালোচনা করার দিন এখনো বহু পড়ে আছে। দেখুন, কলকাতা লিগের যে টিমটা, সেখানে জেসিন নেই, বিষ্ণু নেই। গতকাল যে ম্যাচটা দেখলাম, পাঠচক্রকে তো 5-5টা গোল দিল এবং ম্যাক্সিমামই টিমটাতে নতুন প্লেয়ারদের আনাগোনা, নতুন প্লেয়াররা রয়েছে, তারা তো ভালো খেললো, ভালো খেলছে প্লেয়াররা। সো এরকম ভাবেই তো নতুনদেরকে সুযোগ দিতে হবে এবং নতুন প্লেয়াররা এলে হয়তো ভালো খেলবে। দেখুন, কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, সেই চ্যাম্পিয়ন টিমে যারা আসছেন তারা জার্সির মর্যাদা বুঝে খেলতে নামছেন। কালকে যথেষ্ট ভালো খেলেছে ইস্ট বেঙ্গল, দাপটের সঙ্গে খেলেছে। তো তেমনই আমি বলবো যে দেখুন, এই জেসিনকে যদি সিনিয়র টিমের নিয়মিত খেলায় সুফল পাবে হয়তো। বিষ্ণুকে তো সিনিয়র টিমে খেলানো হচ্ছিলই, আশা করব যে বিষ্ণু এবং জেসিন নেক্সট ম্যাচটাতে শুরু করবে, তারা প্রথম 11-এ থাকবে, এটাই আশা করব। কারণ যেহেতু এখনো ইফিয়ং আসেনি, ফরেন স্ট্রাইকার আসেনি, তো জেসিন আগের দিন যেটুকু সময় খেলেছে নজরে পড়েছে, ডেভিডের থেকে ফার বেটার মনে হয়েছে আমার। সো আই থিঙ্ক কি তাকে খেলানো উচিত। আজকে মোহনবাগান দিবস, সকল মোহনবাগান সমর্থকদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা জানি যে ইস্ট বেঙ্গল তাদের যে প্রাইজ ঘোষণা করেছে, গৌরবময় ইতিহাসের সাক্ষী থাকার জন্য আনোয়ার আলীকে তারা বেস্ট প্লেয়ার হিসেবে চুজ করে নিয়েছে। তো মোহনবাগানের এই মোহনবাগান দিবসকে ঘিরেও প্রচুর উৎসাহ রয়েছে মানুষের মধ্যে এবং আবেগ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শুভেচ্ছা জানিয়েছেন আজকে তাদের এই মোহনবাগান দিবসের উপলক্ষে।
সো সকল মোহনবাগানীকে শুভেচ্ছা রইল। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।